नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्ये बंगोपसागरे तैरी होच्छे घूर्णाबर्त एबं एई घूर्णाबर्त आरो किछुटा शक्ति बाड़िये सप्ताहान्तेर मध्येई निम्नचापे परिणत होते पारे एबं एई निम्नचापेर फले किन्तु आज थेके दक्षिणबंगेर एकाधिक जेलाय आबहावार बड़सड़ परिवर्तन घटते चलेছে। इतिमध्ये आज सकाल थेकेई दक्षिणबंगेर एकाधिक जेलाय मेघेर आनागोना शुरू हयेছে एबं बेला बाड़लेই किन्तु दक्षिणबंगेर एकाधिक जेलाय बृष्टिर सम्भावनार कथा जानिয়েছে आलिपुर आबहावा दफ्तर। और সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বেশ বড়সড় আপডেট দেওয়া হয়েছে, যেখানে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি চলবে, একই সঙ্গে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং একই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। आज एवं आगामीकाल राज्येर उत्तरबंग एवं दक्षिणबंगेर कोन कोन जेलाय भारी बृष्टिपात होबे एवं सेई संगे आबहावा केमन थाकबे समस्त किछु आपनादेरके जानाबो एई भिडियोटिर माध्यमे। तो भिडियोटी भालो लेगे थाकले एवं इनफरमेटिव बोले मने हये थाकले अवश्यई आपनारा भिडियोटी एकटी करे लाइक करे देबेन, भिडियोटी प्रचुर शेयर करबेन और नतुन दर्शक हये थाकले लेटेस्ट भिडियोर आपडेट सर्वप्रथमे पाওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। लेटेस्ट আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের আবহাওয়ার অবস্থাটা জানিয়ে দেবেন। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কি কি লেটেস্ট ইনফরমেশন দিচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে ভারতের একাধিক রাজ্যে কিন্তু বর্ষাকাল প্রবেশ করেছে এবং সেই জন্য একাধিক রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এদিকে গতকালই আপনাদের জানিয়েছিলাম যে পশ্চিম ভারতে আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং একই সঙ্গে কিন্তু পূর্ব ভারতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এবং এই দুয়ের প্রভাবে কিন্তু গোটা ভারত জুড়ে ভালো পরিমাণে বৃষ্টিপাত শুরু হতে চলেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত উপকূলে যে আরব সাগরে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত কিন্তু আরও কিছুটা শক্তি বাড়িয়েছে এবং তার বিস্তার লাভ করেছে। দেখতেই পাচ্ছেন ঘন কালো মেঘ এই মুহূর্তে বিরাজ করছে আরব সাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং তার প্রভাবে কিন্তু ভারতের পশ্চিম উপকূলে একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে গুজরাট উপকূল সেই সঙ্গে মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূলে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের কিন্তু একাধিক রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশ সেই সঙ্গে কর্ণাটক এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের বিদর্ভ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এইসব রাজ্যে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু নাগপুরের কাছে ভালো মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতেও কিন্তু ভালো মেঘ রয়েছে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সেই সঙ্গে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং সেই সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার চিত্রটা কী রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলো যথাক্রমে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতার কিছু অংশ এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এইসব উপকূলবর্তী জেলায় কিন্তু আজকে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলার উপরে এবং সেই সঙ্গে নদিয়া জেলার উত্তর সাইডে কিন্তু কিছুটা বজ্রমেঘ তৈরি হয়েছে এবং সেই সঙ্গে আমরা বাকি জেলাগুলোর কথা যদি বলি সেক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া এবং একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সেই সঙ্গে আমাদের বীরভূম এইসব জেলায় কিন্তু অল্প বিস্তর মেঘ রয়েছে, কখনো মেঘ আবার কখনো সূর্যের দেখা মিলছে। তবে অস্বস্তিকর গরম কিন্তু বিভিন্ন জেলায় এখনও বিরাজমান রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় মেঘ রয়েছে, হালকা বিস্তর মেঘ রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। এবারে যদি উত্তরবঙ্গের ওপরের 5 জেলার কথা বলি তাহলে এইসব জেলায় কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলায় কিন্তু আজকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে অর্থাৎ আসাম, মেঘালয় এই সমস্ত রাজ্যে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আজকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে দেখতে দেখতে আষাঢ় মাসের প্রথম সপ্তাহ কেটে গিয়েছে, তবে তারপরেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির দেখা নেই। যেন মনে হচ্ছে দক্ষিণবঙ্গ ঋতু পরিবর্তনের ব্যালেন্স হারিয়েছে। একদিকে যেমন বৃষ্টি নেই, ঠিক সেই রকমই অন্যদিকে গরম কমারও নামগন্ধ নেই। স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গের বাসিন্দারা এখন বৃষ্টির দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন।
তবে এসবের মধ্যেই আবহাওয়া নিয়ে ভালো খবর দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে ভালো খবর হিসাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 6 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর এই বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলেও জানানো হয়েছে। আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এবার দক্ষিণবঙ্গে খরা কাটবে। জুলাই মাসের শুরুতেই দক্ষিণবঙ্গে খরা কাটবে বলে আশা করা হচ্ছে, কেননা জুনের শেষ এবং জুলাইয়ের শুরুতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উপকূলবর্তী জেলা ও পূর্বের জেলাগুলিতে ভারী বৃষ্টির দেখা মিলবে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে। কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ওই ঘূর্ণাবর্ত শুক্রবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হবে। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে। এসবের পরিপ্রেক্ষিতেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজ্রপাতের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন থেকে শুরু করে ওয়াইড স্প্রেড রেন হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম এইসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারে। সেই সঙ্গে জানানো হচ্ছে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। এবারে দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 28 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 29 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং এই 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো বৃষ্টির সতর্কতা তেমন নেই, কোনো ওয়ার্নিংও দেওয়া হয়নি, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটা জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যে কিন্তু 3টি জেলায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর। এই 3 জেলায় আজকে কোনো কোনো অঞ্চলে অর্থাৎ এই সমস্ত জেলার কোনো কোনো অঞ্চলে কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেব আগামীকাল কী কী সতর্কতা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 29 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 30 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 3 জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এই 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি কালিম্পং এবং দার্জিলিংয়ে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, অর্থাৎ এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক কম থাকবে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মালদা জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, মালদা জেলায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে যেহেতু নিম্নচাপ আসছে এর ফলে এই সমস্ত জেলায় কিন্তু কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে শুরু করে পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আগামীকালের জন্য। আগামীকাল এইসব জেলায় বৃষ্টির হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে। ওকে।